সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক ফাইবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখাবো আমাদের ভিডিও কিভাবে এসইও করতে হয়। তো আমরা অনেক ভিডিও আপলোড করি, আমাদের ভিডিওগুলো আমাদের সার্চে আসে না, অনেক সমস্যার কারণে ভিডিওগুলো র্যাঙ্ক হয় না। তো চলুন আমরা দেখাবো যে ভিডিওগুলা আপলোড দেওয়ার আগে আপনি ইউটিউবে বা ফেসবুকে যখন আপলোড করেন তার আগে আমাদের কি কাজগুলা করে নিলে আমাদের জন্য সুবিধা হয়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনি ভিডিওটা এসইও করবেন। চলুন আমরা কোন ভিডিওটা এসইও করতে যাচ্ছি, আমরা আমাদের ফোল্ডারে যাই। তো আমরা এখানে একটা ভিডিও রেডি করেছি, এক্সেল পার্সেন্টেজ ক্যালকুলেশন। হ্যাঁ, এটা একটা ভিডিও। এটা দিয়ে মানে এক্সেলে আপনি কিভাবে পার্সেন্টেজ ইউজ করে বের এই জিনিসটা আমরা এখানে দেখিয়েছি, কিভাবে আপনি পার্সেন্টেজ গুলা চেক করবেন। ঠিক আছে, তো দেখুন এখন এই ভিডিওটার আমরা নাম দিয়েছি এক্সেল পার্সেন্টেজ ক্যালকুলেট। ওকে, কিন্তু আমরা আপলোড দিব যখন ভিডিওটা ফেসবুকে, তখন কিন্তু আমাদের এই নামটা থাকছে না। আমরা যে নামটা ভিডিওতে আপলোড দিচ্ছি সেই নাম অনুযায়ী আমরা এই নামটা সিলেক্ট করব। ঠিক আছে, তো প্রথম আমরা নামটা চেঞ্জ করি, তার আগে আমরা দেখি কি নামটা দিয়েছি। আমরা এখানে দিয়েছিলাম এক্সেল পার্সেন্টেজ ফর্মুলা বাংলা টিউটোরিয়াল 2024, এটা আমরা নাম দিয়েছি। তাইলে আমরা আমাদের ভিডিওর নামটা সেম টু সেম দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখানে আমরা নামটা চেঞ্জ করি, রিনেম করে নিই। রিনেমে আমরা হচ্ছে গিয়ে প্রথমে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই ভিডিওটার আমরা হচ্ছে গিয়ে আপনার প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে আমরা এখান থেকে বাকিগুলা চেক করব, ডিটেলসে চেক করব। ঠিক আছে, এই টাইটেলটা যেটা দিলেন ওইটাই, ঠিক আছে ওইটা। এখন আপনার এখানে সাবটাইটেল আছে, এই রেটিং আছে, ট্যাগ, এই ট্যাগ গুলো আমরা আমাদের যে ভিডিওর যে ট্যাগ গুলো আমরা এখান থেকে ট্যাগ গুলা দিয়ে দিব। তাতে হচ্ছে কি যখন আমাদের এই ভিডিওটা যে কেউ চেক করে তখন এটা খুঁজে পাবে। ঠিক আছে, এই ট্যাগ গুলো আমরা দিয়ে দিব। ট্যাগ গুলো দিয়ে দিলে দেখেন আমাদের সবগুলো ট্যাগ এখান থেকে নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এখানে আপনার ভিডিও লেংথ আছে, বাকি ডিটেলস গুলা এখানে আছে আপনার। এরপরে এখানে আর তেমন কিছু চেঞ্জ হবে না। আপনি ইয়ারটা দিতে পারেন যদি মনে করেন যে ইয়ার চেঞ্জ করবেন, এখানে 2024 দিতে পারেন। এরপরে আপনার ডিরেক্টরের নাম, প্রডিউসারের নাম, রিটেন, এগুলো আপনি দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই এখানে। ঠিক আছে, যেমন আমার এখানে মিডিয়া ক্রিয়েটার, এখানে টাইমটা অলরেডি লেখাই আছে, কখন আমি এটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, আমি 12 তারিখ এটা ক্রিয়েট করলাম, আজকে 13 তারিখ, এটা হচ্ছে 12 তারিখ আমি ক্রিয়েট করলাম। আমার এটা আমার ডিটেলস এখানে দেওয়া আছে। দেখেন এখানের মধ্যে আমার ডিটেলসটা এখানে তো দেওয়া আছে, কত আপনি কোন জায়গায় আছে এটা, হ্যাঁ সবকিছু আমাদের এখানে দেওয়া আছে। আমি এখানে সেভ করে দিলাম, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখেন আমার ভিডিওটা এখন রেডি। তো এভাবে আমরা হচ্ছে ভিডিওটা এসইও করব, যাতে হচ্ছে গিয়ে আপনি যখন আপলোড করবেন তখন যে কেউ খুঁজে সহজে বের করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।